আচ্ছা, আমরা কি জানি আমাদের জীবনের শেষ দিন কোনটি? এই প্রশ্নটি করা হলে প্রত্যেকের উত্তর হবে জানি না। বেলা ফুরিয়ে যাচ্ছে ক্রমশ। আসন্ন হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতির সময়। আল্লাহ তাআলা বলেছেন মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে। প্রিয়জনেরা বিচ্ছেদ ঘটিয়ে দূরে চলে গেছে। জীবন নামক চোরাবালির সাথে আপনি আর কোনোভাবেই পেরে উঠছেন না। খুব অসহায় বোধ করছেন। এমত অবস্থায় আপনি আপনার মালিককে ডেকে বলুন, মাবুদ, আজকে আমাকে সাহায্য করার মতো কেউ নেই। তখন আপনার রব আপনাকে বলেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। হায়, আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সূরা ফুরকান আয়াত ২৮। দুনিয়া নিয়ে ব্যস্ত এমন বন্ধু গ্রহণ করার জন্য পরকালে আমাদের অনেককেই এই কথা বলতে হবে। বর্তমানে আমাদের জীবনের সবচেয়ে বেশি যে জিনিসটি অনুপস্থিত তা হচ্ছে দোয়া। দোয়া হলো নবী রাসূলের সুন্নত। দোয়ার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বিশ্বাস করুন, আপনার সমস্ত মন খারাপের উপশমের জন্য কেবল এতটুকুই যথেষ্ট। মন খারাপের দিনগুলিতে আল্লাহকে আপনার সঙ্গী বানান। দেখবেন সেই সময়গুলো সব আচমকা আপনার জীবনের সেরা মুহূর্তে পরিণত হয়ে গেছে। যখন আমি আল্লাহকে ডেকে বলি, মালিক, আমার জীবনে এত কষ্ট কেন? তখন তিনি আমাকে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। যখন আমি আল্লাহকে ডেকে বলি, ওহ আল্লাহ, আমার জীবনে এত কষ্ট কেন? তখন তিনি আমাকে বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহকে জীবনে বন্ধু বানিয়ে নিন। বিশ্বাস করুন, বন্ধু হিসেবে তার চেয়ে উত্তম, তার চেয়ে প্রতিশ্রুতিশীল, তার চেয়ে মহান আর কেউ হতেই পারে না। আমি একটি কথা মন থেকে বিশ্বাস করি, আল্লাহ যার অভিভাবক, কপালে তার দুশ্চিন্তার বাজ থাকতেই পারে না। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেন আর তাকে এমন উৎস থেকে রিজিক প্রদান করেন যা সে কল্পনাও করতে পারে না। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আখিরাতে যারা শাস্তি পাওয়ার যোগ্য তাদের অনেককে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল। শিরক ব্যতীত আর সব ধরনের পাপ যার জন্য ইচ্ছে তিনি ক্ষমা করবেন বলে কুরআন কারিমে ঘোষণা দিয়েছেন। জুল জালালি ওয়াল ইকরাম। এর একটি সুন্দর অর্থ রয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহ মহিমান্বিত ও দয়াবান সত্তা।